আর ভালো যদি না বাসা যায় বেলাল ভালোবাসা তবে মরণ বুকে মিটে কে যায় তোমার দেখার আশা গো নবী তোমার দেখার আশা। বেরাদার বন্ধুরা আমার মা বোনেরা বাবাজি ও ভাইরা আমার নবীকে যদি ভালো না বাসেন বাবা যতই আপনি নামাজ পড়েন না কেন যত রোজা রাখেন না কেন আপনি যদি সাজদা করতে করতে যদি আপনার যদি মৃত্যু হয়ে যায় আর আমার নবীর যদি ভালোবাসা প্রেম যদি না থাকে আপনার রোজাও বেকার আপনার নামাজও বেকার হয়ে যাবে। যার জন্য বলি বাবা গো আমার নবীকে ভালোবাসুন বাবা আমার নবীর ইশক মহব্বতে আপনি পাগল হয়ে যান। ও বেরাদার চলেন বাবা আমার নবীর একজন পাগল একজন আশিক যার নাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা গো আজকে আমাদেরকে জালিমের হাতে মার খেতে হয় না কাফিররা আমাদের কেউ অত্যাচার করে না। বন্ধুরা আমার যখন বাবা সাহাবীরা কলমা পড়েছেন বাবা চুপি চুপি তখন তাদের উপরে কত অত্যাচার হয়েছে কত জুলম ও সিতম হয়েছে তার সত্ত্বেও বাবা কিন্তু তারা কলমা ত্যাগ করেনি তার সত্ত্বেও কিন্তু বাবা নবীর মহব্বত ছেড়ে দেয়নি। এত নবীকে ভালোবেসেছে বাবা কাফিরদের মারও খেয়েছে কিন্তু আমার নবীর প্রেমে পাগল হয়েছে। চলেন বাবা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বন্ধুরা আমার ওগো আমার মা বোনেরা বাবাজি ও ভাইয়েরা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফিরের বাড়িতে বাবা চাকর ছিল দাসত্ব আপনার করত দাসীর কাজ করত। বেরাদার বন্ধুরা আমার হযরতে বেলাল হাবশী যে কলমা পড়েছে বাবা তার কিন্তু মুনিব উমাইয়া বিন খালফ কিন্তু জানে না যার বাড়িতে কাজ করে বাবা তার মালিক কিন্তু উমাইয়া কিন্তু জানে না। ওই উমাইয়া যে উমাইয়া বাবা আমার নবীর পাক্কা দুশমন আমার নবীর সব সময় দুশমনি করেছে ওই উমাইয়ার বাড়িতে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাগল আমার নবীর আশিক কাজ করত বাবা। ওগো বেরাদার বন্ধুরা আমার বেলাল কলমা পড়েছে চুপি চুপি উমাইয়া কিন্তু জানে না। উমাইয়াকে এসে যেন একজন ব্যক্তি বলতে লাগলো উমাইয়া গো তোমাকে একটা কথা বলবো। বলো কি কথা? বলে উমাইয়া ওগো উমাইয়া তুমি কি জানো তোমার কাছে কি খবর আছে? বলে কিসের খবর? বলে উমাইয়া তোমার বাড়িতেই খায় তোমার বাড়িতেই থাকে তোমারই ইচ্ছা তোমার কাছ থেকে পয়সা নাই। ও উমাইয়া তোমার বাড়ি খেয়ে তোমার বাড়ি পড়ে আবার আমাদের ওই পাক্কা দুশমনের কলমা পড়েছে। বলে কি হয়েছে খুলে বলো। বলে ও মাইয়া তোমার বাড়ির চাকর সব চাইতে বেশি যাকে তুমি মহব্বত করো ভালোবাসো যাকে সব চাইতে বেশি প্রেম করো মাইয়া। বলে কি হয়েছে? বলে তোমার বাড়ির চাকর বেলাল ওই নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যখন এই কথা শোনা বাবা উমাইয়া যখন শুনেছে হযরতে বেলাল কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে বিশ্বাস করতে পারে না বিশ্বাস করতে পারে না এটা হতে পারে না কারণ আমি বেলালকে এতটাই ভালোবাসি এতটাই মহব্বত করি গো বেলাল আমার বিনা অনুমতিতে কোনো কাজ করে না তো কলমা কেমন করে পড়বে? বলে ওগো উমাইয়া তুমি একবার ডাকো তোমার ওই বেলালকে ডেকে তুমি জিজ্ঞাসা করো দুধ আর দুধ পানি আর পানি আলাদা হয়ে যাবে। বন্ধুরা আমার মা বোনেরা হযরতে বেলাল হাবশী এতটা কষ্ট যন্ত্রণা আঘাত সহ্য করেছে রে মা ওই তুলনাতে 1% আমরা আঘাত
সহ্য করতি না, আমরা করি না। ওই বেলাল যতটা চোখের পানি ফেলেছে রে মা, আমরা যদি এক গুণ যদি চোখের পানি ফেলি, সত্যি আমাদের ওই চোখের পানিতে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। কিন্তু বেরাদার, ওই নবীকে সত্যিকারের মহাব্বত করতে জানলাম না, সত্যিকারের ভালোবাসতে জানলাম না। সত্যিকারের যদি ভালোবাসতেন বাবা, তাহলে মসজিদের আপনার কাতারগুলো ফাঁকা থাকতো না, মসজিদ আপনার ফাঁকা থাকতো না। আপনার মুয়াজ্জিন আপনার আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সকল গ্রামবাসী নামাজের জন্য ছুটে যেত। কিন্তু বেরাদার বন্ধুরা আমার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে বাবা, কুররাতু আইনি ফিস সালাত, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। ও বেরাদার, যদি নবীর মুহাব্বত যদি অন্তরে থাকতো বাবা, তাহলে আমরা 5 ওয়াক্তের আগে নামাজি হতাম, আমরা আগে মসজিদে গিয়ে সাজদা করতাম। কেন না, আপনার নামাজ ছাড়লে বাবা আমার নবী দুঃখ পায়, কষ্ট পায়। ও বেরাদার বন্ধুরা আমার, হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। ও মাইয়া যেন বাবা তার গদিখানাতে যেন বসে আছে। ও মাইয়া বেলালকে ডাক দিল, বেলাল একটা কথা বলো তো। বলে কি হয়েছে মুনিব গো? ও গো মুনিবের বেটা মুনিব, কি হয়েছে গো একটু কামাই বলো। বলে বেলাল, আমি শুনতে পেলাম তুমি নাকি আমাদের পাক্কা দুশমন ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কলমা পড়ে তুমি মুসলমান হয়ে গিয়েছ, তুমি নাকি নতুন ধর্ম তুমি গ্রহণ করে নিয়েছ। ও বেলাল বলো, এটা সত্য না মিথ্যা, তুমি আমাদেরকে একটু জানিয়ে দাও। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শোনা বাবা, হযরতে বেলাল কিন্তু বাবা চমকে গেল যে কথাটা বললো তো বললো কে? কারণ আমি আল্লাহর ইবাদত করি তো খুব লুকিয়ে চুপি চুপি নবীর কলমা পড়েছি, একমাত্র নবী আর আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। তাহলে বললো কে? কে দেখতে পেল? ও মাইয়া বলে বেলাল, তুমি চুপ থেকো না, বলো তাড়াতাড়ি করে তুমি কলমা পড়েছো কি পড়নি বলো। আমার বিশ্বাস এটাই, তুমি কলমা পড়তে পারো না, তুমি মুসলমান হতে পারো না, তুমি আমাদের ধর্ম তুমি ত্যাগ করতে পারো না। কেন না বেলাল, তোমার মাও আমাদের বাড়ি কাজ করেছে, তোমার বাবাও আমাদের বাড়ি কাজ করেছে, তোমার দাদু আমাদের খানদানে কাজ করেছে, তোমার দাদু তোমার মা তোমার বাপ আজ পর্যন্ত আমাদের সঙ্গে নাফরমানি করেনি। ও বেলাল, এতটাই বিশ্বাস আমার, তুমিও বিশ্বাসঘাত করতে পারো না, তুমি আমাদের নাফরমানি করতে পারো না। বেরাদার বন্ধুরা, মা বোনেরা, হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলা, মা বেলাল নির্ভয়ে জানো উমাইয়ার সামনে জানো বলতে লাগলো, উমাইয়া গো, আমি কলমা পড়ে আমি নতুন ধর্মে ইসলাম গ্রহণ করে নিয়েছি। যখন এই কথা শোনা বাবা, উমাইয়া যেন বিশ্বাস করতে পারে না যে না, এটা হতে পারে না। বেলাল তুমি কলমা পড়তে পারো না, তুমি কলমা পড়তে পারো না বেলাল। ও বেলাল, এতটা আমি তোমাকে ভালোবাসি গো। ও বেলাল, তুমি কলমা পড়তে পারো না। বেলাল তুমি বলো একবার যে আমি কলমা পড়িনি, আমি নতুন ধর্ম ইসলাম গ্রহণ করিনি। বেলাল একবার বলে দাও। বেলাল বলতে লাগলো, ও গো উমাইয়া, ও গো আমার মুনিবের বেটা মুনিব গো, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, আমি নতুন ধর্ম ইসলাম গ্রহণ করে নিয়েছি। বেরাদার বন্ধুরা আমার, ওগো আমার মা বোনেরা, বেলাল যখন এই কথা বলেছে, উমাইয়া যেন রেগে রাগান্বিত একেবারে লাল টমটম হয়ে গেল। উমাইয়া বলে, বেলাল আমি তোকে এতটাই মহাব্বত
করতাম বেলাল, আজকে তুই আমাদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, উমাইয়া বলতে লাগলো, বেলাল গো তুমি কলমা ছেড়ে দাও, ছেড়ে দাও, আবার তুমি আমাদের ধর্মে ফিরে আসো, আবার আমাদের ধর্মে ঘুরে আসো। বেলাল বলতে লাগলো, উমাইয়া ও আমার মুনিবের বেটা মুনিব, আমি একবার গ্রহণ করে নিয়েছি, আর ছাড়তে পারবো না। আমি ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি, আর ছাড়তে পারবো না। আমি যেটা পেয়ে গিয়েছি এরকম মধু আর জীবনে আমি পাইনি। যখন এই কথা বলা বাবা, উমাইয়া বলতে লাগলো, বেলাল তুমি তো ভালো করে জানো আমি কতটা রাগী, আমি কতটা রাগান্বিত ব্যক্তি, তুমি ভালো করে জানো, তুমি ভালো করে জানো তোমার অবস্থাটা আমি কেমন করব, তুমি ভালো করে জানো বেলাল। ও বেলাল, তার জন্য বলি বেলাল, এখনো সময় আছে, তুমি কলমা ছেড়ে দাও, আবার আমাদের ধর্মে ফিরে এসো বেলাল। বেলাল কিন্তু বাবা কোনো মতে বলে না যে না, আমি যখন ইসলাম কবুল করে নিয়েছি আমি আর ইসলাম ধর্ম ছাড়বো না। আহারে বেলাল, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, না আমি আর ইসলাম ধর্ম আমি আর ত্যাগ করতে পারবো না। এই কথা শোনা যখন বাবা হযরতে বেলাল যখন বলল গো, ওই আপনার উমাইয়া বলতে লাগলো, বেলাল তুমি কলমা ছাড়বে না? বলে না, আমি কলমা ছাড়বো না, আমি কলমা ত্যাগ করতে পারবো না। উমাইয়া এত রেগেছে বাবা, বেলালকে বলতে লাগলো, বেলাল তুমি একটা কথা বলো তো, তোমাকে কত টাকা দিয়েছে, তোমাকে এমন কি দিয়েছে যার জন্য তুমি কলমা ছাড়তে চাইছো? বেলাল বলতে লাগলো, ওগো উমাইয়া, মুনিবের বেটা মুনিব, আমাকে কোনো টাকা দেওয়া হয়নি, আমাকে পয়সা দেয়নি, একমাত্র নবীর মহাব্বতে আমি কলমা খানা পড়েছি। ওই নবীর মহাব্বতে, ওই নবীর প্রেমে আমি পাগল হইয়া ওই নবীর মহাব্বতে আমি কলমা খানা পড়েছি। যখন এই কথা বলা বাবা, উমাইয়া বিন খালব যেন বলতে লাগলো, বেলাল, বেলাল গো তুমি কলমা খানা ছেড়ে দাও। ঈমান দেখে, মুহাব্বত দেখেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। কোন মতেই যখন কলমা ছাড়তে চাই না, বেলালকে বলতে লাগলো, বেলাল তুমি এতটাই কালো, এতটাই কালো, এতটাই কালো যে রাতও তোমার থেকে বেশি ঢালো। এ বেলাল, তোমাকে একটা কথা বলি, তুমি যদি কলমা ছেড়ে দাও তাহলে আমি তোমাকে আজাদ করে দেব, আর তোমাকে এত পয়সা দেব, এত টাকা দেব, এত পয়সা, এত ধন দেব যে তুমিও বসে বসে খাবে, তোমার 14 পুস্তান বসে বসে খাবে, কিন্তু তোমার টাকা শেষ হবে না। বেলাল, তুমি যদি ইসলাম ধর্ম যদি ত্যাগ করে দাও তাহলে আমি তোমাকে এত সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দেব। বেলাল, তুমি এই মক্কা শহরে সবচাইতে সুন্দরী মেয়ে, চারদিকে তুমি আঙ্গুল উঠাবে, তোমার সঙ্গে বিবাহ দেব। বেলাল তুমি কলমা ছেড়ে দাও। আহারে বেলাল, যখন এই কথা শোনা বাবা, বেলাল কিন্তু কোনো মতে মানে না। কেন মানবে? নবীর প্রেমে পাগল হয়েছে বাবা। যারা নবীর প্রেমে পাগল হয়ে যায়, দুনিয়ার সমস্ত টাকা পয়সা যদি তাকে দেওয়া হয় তবুও তাকে মানানো যাবে না। আহারে বেলাল,
যখন উমাইয়া বলল বেলাল তুমি কলমা খানা ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও, তোমাকে এত টাকা দেব, পয়সা দেব, তুমি কোনোদিন শেষ করতে পারবে না। ওগো বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও, তুমি যাকে বলবে তার সঙ্গে তোমার বিবাহ দেব। বেলাল গো তুমি কলমা ছেড়ে দাও। বাবা কোনো মতে যখন বেলাল মানতে চাই না, বাবা গো উমাইয়া রাগান্বিত ব্যক্তি, রাগী ব্যক্তি, বাবা এত রেগেছে কোনো মতে যখন মানে না, উমাইয়া বলতে লাগলো ও আমার সাথীরা বেলালকে দুই হাতের দড়ি দিয়ে বেলালকে টেঙে দাও, বেলালকে বেঁধে দাও। বেলালকে বাবা বেঁধে দেওয়া হলো। হযরতে বেলাল হাবশীকে বাবা যেন দড়ি দিয়ে যেন হাতখানা বেঁধে দেওয়া হলো। বাবা গো যখন হাতখানা বেঁধে দেওয়া হয়েছে, বেলালকে বলে ওগো বেলাল তুমি কলমা ছেড়ে দাও, এখনো তোমার উপরে আমি অত্যাচার শুরু করিনি, তোমার উপরে এখনো আঘাত শুরু করিনি। ও বেলাল আমি তোমাকে এতটাই মোহাব্বত করি, ভালোবাসি, বেলাল তুমি কলমা ছেড়ে দাও। বাবা গো বেলাল বলে ও মাইয়া ওগো মনিবের বেটা মনিব, আমি নবীর প্রেমে পাগল হয়ে কলমা পড়েছি, আমি কলমা ছাড়তে পারবো না, আমার জান নিয়ে নাও, কলমা ছাড়বো না। বেলাল যখন এই কথা বলা, বাবা গো উমাইয়া রেগে রাগান্বিত হইয়া যেন বাবা চাবুকখানা বের করলো, চাবুক দিয়ে যেন বেলালের উপরে আঘাত করতে লাগলো, বেলালের উপরে যেন মারতে লাগলো। বাবা আহারে চাবুকও ছিল বাবা চাবুকের মতো, একবার যখন বেড়েছে বাবা যেখানে বেলালে হাবশীর লেগেছে, আহারে আপনার যে জায়গাতে লাগা ক্ষত বিক্ষত হয়ে গেল বাবা, চামড়াখানা ফেটে যায়, চামড়াখানা ফেটে যাওয়ার পরে ওই জায়গা থেকে আপনার যেন রক্তখানা ঝরতে লাগলো। আবার বলে বেলাল ওরে বেলাল আমি তোকে ভালোবাসি রে, আমি তোকে মোহাব্বত করি রে, যার জন্য তুই এখনো সময় আছে বেলাল কলমা ছেড়ে দে। বেলালে হাবশী কিছুই বলে না বাবা, বেলালে হাবশী কোনো উত্তর দেয় না, আর আমার নবীর নাম যেন জপে যায়, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এত মধুর লাগে, আরে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এত মধুর লাগে। বাবা গো বেলালকে যেন আঘাত করে, বেলাল কোনো মতে যেন বাবা গো আমার নবীর নাম ছাড়ে না, আমার নবীর নাম যেন মুখে জপে, আপনার যেন আমার নবীর নাম যেন বলে যায়। আমার নবীর যখন না হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জপে বাবা মুখে নাই, আমার নবীর নাম যখন উমাইয়া শুনে আরো যেন রেগে যেন লাল হয়ে যায়, আবার যেন বেলালকে যেন বাবা আপনার চাবুক লাগিয়েছে, যখন বাবা বেলালকে আবার আঘাত করা, বেলালের যেন শরীর দিয়ে যেন বাবা টস টস করে যেন রক্ত বন্যা বইতে লাগলো। বেলালকে যখন আবার যখন আঘাত করলো রে আম্মা, আবার যেন বেলাল হাবশীর শরীর দিয়ে যেন রক্তর বন্যা যেন বইয়ে গেল। আবার বলে বেলাল ওগো বেলাল এখনো সময় আছে, বেলাল তুমি কলমা ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও। বেলালে হাবশী কিছুই বলে না বাবা, শুধু আল্লাহর নাম জপে, আমার নবীর নাম জপে। বেরাদার বন্ধুরা আমার, বেলালে হাবশীকে আবার যেন চাবুক লাগাই বাবা, আবার যেন শরীর দিয়ে টস টস করে যেন বাবা রক্তের বন্যা বইয়ে যায়। বেলাল যেন আমার নবীর প্রেমে পাগল হইয়া বাবা যখন মারতে মারতে বেলাল যেন বেহুশ হয়ে গেল। হযরতে বেলাল হাবশী যেন বেহুশ হয়ে গেল বাবা। বেরাদার বন্ধুরা আমার, মা বোনেরা, বেলাল হাবশী আবার যখন হুঁশে আসলো বাবা, দেখেন গো কত কষ্ট করে বেলাল কলমা খানা পড়েছে, কত কষ্ট করে নবীকে ভালোবেসেছে, কত আঘাত যন্ত্রণা সহ্য করেছে। বেলাল হাবশীকে এতটা আঘাত করে
করেছে বাবা। উমাইয়া মারতে 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 উমাইয়া যখন ক্লান্ত হয়ে গেল, আবু জেহেল পাক্কা আমার নবীর দুশমন, ওই আবু জেহেল বলে উমাইয়া দাও এবার তোমার চাবুকখানা দাও, আমি বেলালকে মারবো। আবার যেন বেলালকে মারার জন্য গেল, আবু জেহেল বলো বেলাল তোমাকে মারতে বড় কষ্ট লাগে, কেননা তোমাকে আমি খুব ভালোবাসি গো। বেলাল তুমি কলমা ছেড়ে দাও, ও বেলাল তুমি কলমা ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও। বেলাল বলতে লাগলো আবু জেহেল গো জান দিয়ে দেব, কিন্তু নবীর কলমা ছাড়বো না। বলতেছিলাম বাবা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল যেন বলে ও বেলাল আমি তোমাকে মারতে পারবো না বেলাল, কেন না আমি তোমাকে ভালোবাসি। বেলাল গো ও বেলাল তুমি ওই কলমা ছেড়ে দাও। বেলাল গো তোমাকে কি দিয়েছে যার জন্য তোমার এত মায়া এত বড় দয়া? বেলাল গো ও বেলাল তুমি কলমা ছেড়ে দাও। বেলাল যদি তুমি কলমা ছাড়ো গো তাহলে আমি উমাইয়াকে বলে এত টাকা পয়সা দিলাম, তুমি 14 পুস্তান তোমার বসে খাবে, কিন্তু তোমার টাকা পয়সা শেষ হবে না। বেলাল জানো আবু জেহেলকে বলে আবু জেহেল রে, ওরে আবু জেহেল তোর হাতের মধ্যেকার পাথর আমার নবীকে চিনতে পারলো রে, কিন্তু তুই মানুষ হয়ে আমার নবীকে চিনতে পারলি না। আবু জেহেল আমার নবীকে গাছে চিনতে পারলো, ওরে আবু জেহেল রে আমার নবীকে উঠে চিনতে পারলো, আমার নবীকে বনের হরিণী চিনতে পারলো রে আবু জেহেল, কিন্তু তুই আমার নবীকে চিনতে পারলি না। ওরে আবু জেহেল রে তোর পোড়া কপাল রে, কিন্তু আমি বেলাল আমার নবীর কলমা পড়েছি, জান দিয়ে দেব কিন্তু কলমা ছাড়বো না। এই কথা যখন বলা বাবা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যেন আঘাত যেন করতে লাগলো। ওই আবু জেহেল আমার নবীর পাক্কা দুশমন হযরতে বেলাল হাবশীর উপরে যেন আঘাত করতে লাগলো বাবা। চাবুকখানা নিয়া বেলালের উপরে আঘাত যখনই করেছে বাবা, বেলালের যেন শরীর ক্ষত বিক্ষত হয়ে যেন রক্ত ঝরতে লাগলো। আহারে বেলাল এতটা কষ্ট করেছে তবু আমার নবীর কলমা খানা ছাড়েনি। ওরে বেলাল এত মহাব্বত করেছো বেলাল কিসের জন্য? বেলাল বলে দুনিয়া বলা তোমরা শোনো, আমার নবীকে শুধু একমাত্র ভালো এটার জন্যই বেঁচেছি, বেলালের যেন জান্নাতে জানো উচ্চ মাকাম যেন আল্লাহ দেয়। ও দুনিয়াওয়ালারা আবু জেহেল যখন বেলালকে মারতে লাগলো আঘাত করতে লাগলো, বেলাল যেন উহ করে না, বেলাল আহ করে না, বেলালের শরীর থেকে যেন রক্ত যেন বাবা বন্যার মতো গড়িয়ে গড়িয়ে যেন পড়ে। আর বেলাল যখন মারতে লাগলো বাবা বেলাল যেন বেহুশ হয়ে গেল বাবা, বেহুশ হয়ে গেল। বেলাল যখন বেহুশ হয়ে গেল আবার যেন আপনার মারখানা যেন বন্ধ করে দিল, আবার যখন হুঁশে আসলো বাবা আবার যেন মারতে লাগলো রে মা। হযরতে বেলাল হাবশীকে আবার যেন তারা যেন চাবুক নিয়ে মারতে লাগলো। এই করতে করতে বাবা একটা দিন পার হয়ে গেল, তবু আপনার আবু জেহেল উতবা সাহেবা উমাইয়া আমার নবীর দুশমনরা বেলালকে যেন ছাড়লো না। আবার যখন সকাল হয়েছে রে মা, আবার যখন সকাল বেলা হয়েছে উমাইয়া এসে বলে বেলাল ও বেলাল তোমাকে শেষবারের মতো বলি তুমি কলমা ত্যাগ করবে কি করবে না? বেলাল বলে ও মুনিবের বেটা মুনিব আমাকে মেরে ফেলেও দিলে আমি বেলাল ওই নবীর কলমা ছাড়তে পারবো না, ওই নবীর আমি কলমা ত্যাগ করতে পারবো না। বাবারা মা বলে বেলালকে যেন আবার যেন মারতে লাগলো, আবার যেন আঘাত করতে লাগলো রে মা। বেলাল হাবশীকে আবার মারে। বেলাল আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার জান নিয়ে নিয়ে
মাওলা, কিন্তু আমার ঈমান খানা নিও না গো আল্লাহ। বেলাল হাবশি থেকে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে মরণ দিয়ে দিও, কিন্তু নবীর ঈমান নিও না আল্লাহ। আমার মধ্যে থেকে নবীর প্রেম ভালোবাসা ছিনাতে যেন না পারে আল্লাহ। বেলাল হাবশি যেন কেঁদে কেঁদে দোয়া করে, রাব্বুল আলামিন আল্লাহ গো, ওই নবীর প্রেমে, ওই নবীর মহাব্বতে আল্লাহ আমি নিজের জান কুরবান করে দেব, কিন্তু কলমা ছাড়বো না। এত অত্যাচার বাবা, তার সত্ত্বেও ওই নবীর দুশমনেরা থামেনি। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যেন হাত থেকে দড়িখানা রশ্মিখানা খুলে যেন বাবা ওই মরুভূমির এলাকা যারা হজ করতে যায় বাবা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে হাজী সাহেব কোন বলো গো, মক্কা শহরের পাথরগুলো কেমন আপনার যেন গরম হয়? বাবা তারা বলবে মক্কার পাথর রেত বালিগুলো এত গরম হয়, যদি ওই জায়গাতে যদি পানি গরম করতে দেওয়া হয় মুহূর্তের মধ্যে গরম হয়ে যাবে। ও দুনিয়াওয়ালারা, বন্ধুরা, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, হযরতে বেলাল হাবশিকে ওই উমাইয়া যেন বাবা গো আপনার যেন গরম বালি বাবা, এত গরম এত গরম বাবা গো, হাত যদি রাখা যায় সঙ্গে সঙ্গে হাতখানা যেন আপনার হাতের চাম যেন ছিঁড়ে পড়ে যাবে, গলে যেন পড়ে যাবে বাবা। ওই দুশমনেরা আমার নবী পাকের দুশমন হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এত আপনার যেন কষ্ট দিয়েছে বাবা। আহারে হযরতে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বলেন আমি দেখতে পেলাম বেলালকে যেন তারা উত্তপ্ত বালির উপরে তাকে যেন চিৎ করে যেন শুইয়ে দেওয়া হলো, বেলালকে যেন চিৎ করে শুইয়ে দিল রে মা। আর বেলালের যেন উপরে যেন গরম পাথর রেখে দেওয়া হলো, বেলাল যেন একটুকু যেন ছটফট ছটফট যেন করতে না পারে, বেলাল যেন একটুকু যেন হিলাদুলা যেন করতে না পারে। আহারে বেলাল, হযরতে বেলাল আল্লাহর দরবারে দোয়া করে, মাওলা তুমি আমাকে মরণ দিয়ে দিও মাওলা, কিন্তু আমার নবীর কলমা যেন আমি না ছাড়ি আল্লাহ, আমার নবীর নাম যেন জপে যাই আল্লাহ আল্লাহ যেন বলে যাই। বেলাল হাবশি হযরতে বেলালকে বাবা উত্তপ্ত বালির উপরে যেন শুইয়ে দেওয়া হয়েছে রে মা। ওই উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে গরম পাথরগুলো যেন বেলাল হাবশির উপরে যেন চাপিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, বেলাল হাবশি যেন বাবা বেহুশ হয়ে গেল বাবা গো। সন্ধ্যার সময় আবার তাকে ওই জায়গা থেকে তোলা হলো। কিতাবের মধ্যে লেখা আছে রে মা, বেলাল হাবশির চামগুলো এমন হয়েছিল রে মা, যদি একবার যদি টানা যেত শরীরের সমস্ত চাম যেন ছুটে যেত রে মা। আহারে বেলাল, তার সত্ত্বেও আমার নবীর কলমা ছাড়েনি, আমার নবীর ওয়াফাদার হয়ে থেকেছে। ওই বেলাল হাবশি যেন বাবা এতটা কষ্ট সহ্য করেছে, তার সত্ত্বেও ওই কাফিরেরা, তার সত্ত্বেও নবীর দুশমনেরা বেলালকে ছাড়েনি বাবা। হযরতে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন বাবা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখতে পেলাম বেলালের উপরে যেন ওই উমাইয়া আর উমাইয়ার সঙ্গীরা যেন বেলালের উপরে যেন অত্যাচার করতে আছে। ও বেরাদার বন্ধুরা, মা বোনেরা, বেলালের উপরে যেন অত্যাচার করতে আছে। ওই সাহাবী যেন দেখতে পেল রে মা, বেলালকে বলে বেলাল এবার কলমা ছাড়বে? বেলাল বলে না কলমা ছাড়বো না। বেলাল শুধু নবী 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 বলে যায়, বেলাল শুধু আল্লাহ 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 আল্লাহর নাম জপে যায়। বেলাল আর কিছুই যেন বলে না। যখন আমার নবীর নাম জপে বাবা আবার তারা রেগে যায়। ওই সাহাবী দেখতে পেল বাবা হযরতে বেলালের যেন কাঁধে চেপে গেল গো।
কাঁধে চেপে যাওয়ার পরে কোন রেওয়ায়েতে বলেছে বুকে চেপে গিয়েছিল। বুকে চেপে যাওয়ার পরে বেলালের গর্দনখানা গলাখানা টিপে এমন ভাবে আপনার টিপে ছিল, বেলাল সঙ্গে সঙ্গে যেন বেহুশ হয়ে গিয়েছিল বাবা। ওই সাহাবী মনে মনে ভাবলেন যে মনে হয় বেলাল মরে গেল, বেলাল মনে হয় ইন্তেকাল করে গেল। তার সত্ত্বেও রে মা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ছাড়েনি। আবার যখন বেলাল হুঁশে আসলো বলে বেলাল গো, ও বেলাল তুমি কলমা ছেড়ে দাও বেলাল। বেলাল বলে ও মাইয়া আমি যদি কলমা ছাড়তাম গো তাহলে আমি এতটি মার কেন খেলাম? এতটি মার খাওয়ার পরেও কি আমি বেলাল কলমা ছাড়বো? ও মাইয়া শোনো, ও আবু জাহেল উতবা সাইবা তোমরা শোনো, তোমরা যত আমাকে আঘাত করো গো, তোমরা আমাকে যত মারো গো, তত আমার নবীর মহব্বত বাড়তে আছে। তোমরা যত আমাকে আঘাত করছো ততই আমার নবীর ভালোবাসা আরো আমার প্রতি বাড়তে আছে। ও গো মাইয়া তোমরা আমাকে মেরে ফেলে দাও কোনো অসুবিধা নাই, কিন্তু আমি বেলাল আমি নবীর কলমা ছাড়ব না। আরে ভালো যদি না বাসা যায় বেলাল ভালোবাসা, আরে ভালোবাসা, আরে ভালোবাসা না বাসা যায়, আর ভালো যদি না বাসা যায় বেলাল ভালোবাসা, তবে মরর বুকে মিটে কে যায় তোমার দেখার আশা গো নবী, তোমার দেখার আশা। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকব নবী একা নবী গো, থাকব একা একা। শোন রে আকাশ শোন রে বাতাস, শোন রে আকাশ শোন রে বাতাস, হারালাম মোর নবী দেখব না কে আর জীবনে তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। বাবা তার সত্ত্বেও যেন বেলালে হাবশী আমার নবী যেন নাম যেন জপতে আছে, আমার নবী যেন কলমাখানা পড়তে আছে। আহারে বেলাল, বেলালের ঈমান কত মজবুত ছিল রে মা, বেলালের মহব্বত কতটা মজবুত ছিল রে মা। আমার নবীর যখন নাম বেলাল জপে রে মা, তখন উমাইয়ার আরো যেন রাগ হয়। এবার মনে মনে ভাবতে লাগলো যে আর বেলালকে এরকম মারবো না, এবার বেলালকে এমন আঘাত দেব, এমন মার দেব, হয় বেলাল মরবে না হলে কলমা খানা ছাড়বে। বন্ধুরা আমার মা বোনেরা, ওই উমাইয়ার বাড়িতে বাবা দড়ি ছিল। দড়ি কিসের জানেন? উটের চুলের দড়ি। আচ্ছা বলেন তো দেখি, উটের যদি চুলের যদি দড়ি মোটা করে বানানো যায় ওই দড়ি ছিঁড়তে পারবে? কখনোই পারবে না, একেবারে শক্ত, এত শক্ত যে শত শত মানুষও ছিঁড়তে পারবে না। উটের আপনার চুলের দড়ি। মক্কার দুষ্টু ছেলেদেরকে ডাক দিল, তোমরা এদিকে এসো। ডাকার পরে বাবা বেলালের যেন বাবা গর্দনে যেন আপনার দড়ি খানাকে পিলিয়ে দিল, দড়ি খানাকে যেন গলাতে বেঁধে দেওয়ার পরে ওই মক্কার দুষ্ট ছেলেদেরকে যেন বাবা ঘোড়ার উপরে চাপিয়ে দেওয়া হলো, আর দুই দিক থেকে যেন তাদেরকে দড়ি যেন ধরিয়ে দেওয়া হলো। তাদেরকে বলল যে তোরা তাড়াতাড়ি ঘোড়া টান, বেলাল যা হবে দেখা যাবে, বেলাল যদি বাঁচে তাহলে নিয়ে আসবে, না হলে কোথাও ফেলে দেবে। বাবা গো এইভাবে যেন মক্কার দুষ্ট ছেলেরা বেলালে হাবশীকে যেন বাবা দুই দিকে বেঁধে যেন বাবা টানতে
টানতে লাগলো, আপনার হিচড়াতে লাগলো। এই বেরাদার বন্ধুরা, এমন ভাবে টান দিতে লাগলো বাবা, মক্কার জায়গা রাস্তাগুলো আপনার যেন আপনার যে কি বলে সমান ছিল না বাবা, পাথর যুক্ত এলাকা। হযরতে বেলালে হাবশিকে যখন টানতে লাগলো বাবা, কোন পাথরে বেলালে হাবশির যেন মাথা লাগে, কোন পাথরে আবার বেলালে হাবশির যেন আপনার গর্দন খানা লাগে। এইভাবে টানতে টানতে রে মা, বেলালে হাবশির যেন মাথা ফেটে যায়, আপনার শরীর থেকে যেন আপনার ক্ষত বিক্ষত হয়ে রক্ত যেন গড়িয়ে গড়িয়ে পড়ে। সন্ধ্যা যখন হয়েছে, বেলালে হাবশি যেন বাবা বেহুশ হয়ে গিয়েছে। ওই দুষ্ট ছেলেরা যেন উমাইয়ার বাড়িতে এনে ফেলে দিল, বলে ওগো উমাইয়া, এই নাও বেলাল বেহুশ হয়ে গিয়েছে, বেলাল এখন পর্যন্ত মরেনি। বাবা গো, একদিন দুই দিন না 3-4 দিন পর্যন্ত বেলালে হাবশিকে কোনো পানি পান করানো না, কোনো খাওয়া দাওয়া না। রাতের অন্ধকারে বেলালে হাবশিকে ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হলো। বেলাল যেন ওই ঘরের মধ্যে, অন্ধকার ঘরে, বেলাল যেন বাবা নিরিবিলি জায়গাতে আল্লাহর দরবারে দোয়া করে, মালিক তোমার নবীকে ভালোবেসে আল্লাহ যদি এতটা কষ্ট সহ্য করতে হয়, কষ্ট যদি পাই আল্লাহ, আমি কষ্ট সহ্য করে নেব। ওগো আল্লাহ, আল্লাহ এরা যতই কষ্ট থাক না কেন আল্লাহ, তোমার নবীর মহব্বতে আমি কষ্ট সহ্য করে নিতে রাজি আছি। বাবা গো, বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো, আমার নবীর নাম জপতে জপতে ঘুমিয়ে যায়, আল্লাহর নাম জপতে জপতে ঘুমিয়ে যায়। বেলাল আমার নবীর নাম জপতে জপতে ঘুমিয়ে যায় বাবা। শরীরের সমস্ত ক্লান্ত, শরীরের সমস্ত আঘাত দূর হয়ে যায়। যত আপনার মার আঘাত, আমার নবীর নাম জপে রাত পার হয়, সমস্ত আঘাত দূর হয়ে যায়। জোরে বলুন। এবার উমাইয়া মনে মনে ভাবলো যে বেলালকে আর ছাড়া যাবে না, বেলালকে আর ছাড়া যাবে না, বেলালকে হয় রাখবো আর না হলে গেলে মারবো। বেলালকে ডাকা হলো, বেলাল এবার শেষবারের মতো তুমি বলো, হয় তুমি কলমা ছাড়ো আর না হলে গেলে তুমি মরার জন্য তৈরি হও। বেলাল যেন বলতে লাগলো, উমাইয়া আমি তোমাকে আগে বলে দিয়েছি উমাইয়া, আমি জান দিতে রাজি আছি, কিন্তু নবীর কলমা কোনো মতেই দেব না। ও উমাইয়া, তুমি আমার জান নিয়ে নাও, আমি জান খানা দিয়ে দেব, কিন্তু কলমা খানা দেব না। এই কথা যখন বলা বাবা, বেলালের হাত এবং পা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। বেলালের হাত পা বেঁধে দেওয়ার পরে যেন বাবা উনুনে যেন বাবা একটা লোহা, একটা শিক যেন গরম করতে লাগলো রে মা। ওই আপনার লোহা শিকটা গরম করতে লাগলো। বন্ধুরা, আমার মা বোনেরা, ওই শিকটা এত লাল হয়েছে মা, সূর্যের মতো লাল হয়েছে। যখন লাল হওয়া বাবা বেলালকে বলে, বেলাল তুমি এই মুখ দিয়ে তুমি আমাদের দুশমনের নাম জপো, তুমি এই মুখ দিয়ে বেলাল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নামখানা পড়ো। ও বেলাল, আর তোমার এই মুখখানা রাখবো না। ও বেলাল, আর এই তোমার মুখখানা রাখবো না, না থাকবে বাস না বাজবে বাঁশরে। ও বেলাল, আর তুমি তোমার নবীর নাম নিতে পারবে না, আর আব্দুল মুত্তালিবের পোতার নাম নিতে পারবে না, আব্দুল্লাহর বেটার নাম নিতে পারবে না, শেষ জামানার শেষ নবীর নাম নিতে পারবে না। এই কথা বলে বাবা বেলালের জিহ্বা খানা যেন টানা হলো, বেলালের জিহ্বা ধরে যেন বাবা মুখ থেকে যেন বের করেছে গো। যখনই আপনার বের করার মা, ওই আপনার গরম শিকটাকে জিহ্বাতে লাগিয়ে দেওয়া হয়েছে। এত গরম শিক, এত গরম লোহা বেলালের জিহ্বাতে লাগানো হয়েছে রে মা। বেলালে হাবশি আল্লাহ বলে চিৎকার দিয়ে বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন।
তবুও ওই কাফিরেরা নবীর দুশমনেরা আমার বেলালকে ছাড়েনি রে মা। কতটা কষ্ট সহ্য করেছে, কতটা আঘাত যন্ত্রণা বেদনা সহ্য করেছে ওই বেলাল। বন্ধুরা আমার মা বোনেরা, এতটা আঘাত সহ্য করেছে বাবা। ওই বেলাল আবার যখন হুঁশে আসলো বাবা, বন্ধুরা মা বোনেরা, আবার যেন শিক লাগানো হলো, আবার বেহুশ হয়ে গেল। বেরাদার বন্ধুরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যেন বাবা যাচ্ছিলেন, শুনতে পেলেন যে ওমর যেন হযরতে বেলাল হাবশির উপরে যেন অত্যাচার হচ্ছে, উমাইয়া যেন তার গোলাম বেলালের উপরে যেন অত্যাচার করতে আছে। আবু বকর শোনার সঙ্গে সঙ্গে যেন আর সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে যেন উমাইয়ার কাছে চলে গেল। যাওয়ার পরে বলে, উমাইয়া তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব বলে কোনো জিনিস আছে কি? ও উমাইয়া, তুমি মানুষ না জানোয়ার যে তুমি একটা গোলামের উপরে এভাবে অত্যাচার করছো? এইভাবে তুমি একদিন নয়, 2 দিন নয়, 3-4 দিন থেকে ধারাবাহিক ভাবে তুমি অত্যাচার করো। ও উমাইয়া, তোমার মধ্যে দিল বলে কোনো জিনিস আছে কি না? যখন এইভাবে বলেছে বাবা, উমাইয়া বলতে লাগলো, ও আবু বকর, তোমাকে কেন চোট লাগে? যদি চোট লাগে তাহলে নিয়ে নাও, যদি চোট লাগে আমার গোলামকে তুমি কিনে নাও। আমি আমার গোলামকে কিনেছি, আমি আমার গোলামকে মারি চাহে রাখি, আমার ব্যাপার। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তার কাছে একটা রোম শহরের একটা গোলাম ছিল, মোটা তাজা, আর বেলাল হাবশি একেবারে দুবলা পাতলা কালো বেলাল। আহ সুবহানাল্লাহ। উমাইয়া যখন বললেন বাবা, আবু বকরের কাছে একটা মোটা তাজা রোম শহরের একটা সান্তাত নামে একটা দাস ছিল, গোলাম ছিল, তাকে অনেকবার বলেছে তুমি কলমা পড়ো, কলমা পড়ো, কিন্তু কলমা পড়েন, কলমা পড়েন। উমাইয়াকে বলতে লাগলো, উমাইয়া শোনো, বেলালের পরিবর্তে আমি আমার এই মোটা তাজা আমি গোলাম তোমাকে দিচ্ছি, আর সঙ্গে তোমাকে অনেকটি দিনার দিচ্ছি, এই নাও, আর তুমি বেলালকে আমার হাওয়ালে করে দাও। জোরে বলুন। বেরাদার বন্ধুরা আমার, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ক্রয় করে নিলেন। উমাইয়া বলতে লাগলো, আবু বকর, আমি তোমাকে শ্রদ্ধা করতাম জ্ঞানী মানুষ বলে, আমি তোমাকে শ্রদ্ধা করতাম সম্মানীয় ব্যক্তি বলে আবু বকর, তোমাকে শিক্ষিত মানুষ বলে তোমাকে শ্রদ্ধা করতাম, কিন্তু আজকে বুঝে গেলাম তোমার মতো মোটা বুদ্ধা আর দুনিয়াতে না। বন্ধুরা আমার মা বোনেরা, যখন উমাইয়া এই কথা বলল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উমাইয়া, কে মোটা বুদ্ধা, কে বোকার, কে চালাক আমার আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু উমাইয়া, আজকে যদি তুমি বেলালকে বিক্রি করার জন্য, আজকে যদি ওই আবু বকরের জীবনের সমস্ত টাকা পয়সা ধন সম্পত্তি যদি চাইতে, তাহলে আবু বকর বেলালের পরিমাণে বেলালকে আজাদ করার জন্য আবু বকরের সমস্ত প্রপার্টি টাকা পয়সা দিয়ে দিতাম। বন্ধুরা আমার, এই কথা বলি আরে মা, হযরতে বেলাল হাবশিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন আমার নবীর দরবারে। বাবা, আমার নবী শুনতে পেয়েছেন বেলালের উপরে অত্যাচার হতে আছে, আমার নবী বেচैन হয়ে গিয়েছে, কখন আমার বেলালকে আজাদ করে নিয়ে আসবে। আবু বকর নিয়ে গেল হযরতে বেলালকে, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সঙ্গে সঙ্গে রে মা,
আমার নবীর কদমে পড়ে গেলে আর বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার কলমা পড়েছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আপনার কলমা পড়ার জন্য হুজুর আমাকে এতটা মার মেরেছে, আমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে। এই কথা যখন বলারে মা, আমার নবীর চোখ দিয়ে যেন আপনার মতির মতো টস টস করে যেন জল গড়িয়ে গড়িয়ে পড়ে। আমার নবী মুস্তাফা বেলালকে যেন উঠালেন রে মা, বুকে জড়িয়ে ধরলেন, ধরছেন তো বাবা। বেলাল আহ করে উঠল। বেলাল যখন না করেছে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জায়গাতে হাত দিয়েছেন হুজুর, এই জায়গাতে আমাকে এত মেরেছে, দেখেন একটা জায়গাও ফাঁকা নাই হুজুর, ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলালের যেন কত বিক্ষত জায়গা দেখে আবার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে যেন পানি গড়িয়ে যায়। কিন্তু বেরাদার, আমার নবী হচ্ছেন ডাক্তারেরও ডাক্তার, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের থুথু মোবারক দিয়ে রে মা বেলালের ক্ষত বিক্ষত জায়গাতে লাগায়, আর ওই জায়গাগুলো সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। আমার নবীর থুথুর বরকতে বেলালের কাটা জায়গাগুলোতে যখনই লাগাচ্ছে সঙ্গে সঙ্গে ভালো, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই নবী কি আমাদের মতো হতে পারে? হ্যাঁ, কখনোই না, কল্পনাও করা যাবে না। ওই নবী আমাদের মতো যদি কল্পনাও করেন সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিনে کرام, এই জায়গাতে অনেক ফলমূল রয়েছে, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে আমার নবীকে ভালোবেসেছেন, কেমন করে আমার নবীকে প্রেম করেছেন, ইশক করেছেন। বাবা আবু বকরকে জিজ্ঞাসা করেন, ওগো আবু বকর তুমি বলো আমার নবীকে কেমন করে ভালোবেসেছো, যার জন্য তুমি জান্নাতি ব্যক্তি হয়েছো, যার জন্য তোমার মর্যাদা এতটা সম্মান বৃদ্ধি হয়েছে। আবু বকর বলবে, এই দুনিয়াওয়ালারা তোমরা শোনো, আমি নবীকে এতটাই মহব্বত করেছি, এতটাই ভালোবেসেছি, আমার নবীর সঙ্গে আমি হিজরতের দিনে আমি ওই গারে হেরার মধ্যে আমার নবীকে আমি ওই গারে হেরার মধ্যে দিয়েছিলাম। আমার নবী মস্তক মোবারক খানা আমার জাগের উপর রেখেছিল। আমার নবী আমার জাঙ্গের উপরে নিজের মস্তক মোবারক খানা রেখে আমার নবী আরাম করছিলেন, আমার নবী বিশ্রাম করছিলেন। আমি আবু বকর আমার নবীর আমি ওই সময় দেখভাল করতেছিলাম। এই দুনিয়াওয়ালারা তোমরা শোনো, আমার নবীকে আমি কতটা মহব্বত করেছি। আমার নবীকে আমি ওই গারে হেরার মধ্যে আমার নবীকে যখন নিয়েছিলাম গো, ওই গারে হেরার মধ্যে অনেকটা ছিদ্র ছিল। আমি আবু বকর আমার পোশাকগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি ওই গর্তগুলো আমি বন্ধ করেছিলাম, কিন্তু একটা গর্ত থেকে গিয়েছিল, যার জন্য আমি আবু বকর আমার সেই পা এড়ি দিয়ে আমি ওই ছিদ্রটা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু দুনিয়াওয়ালারা শোনো, ওই গর্তের মধ্যে একটা বিষাক্ত সাপ ওই গর্তের মধ্যে ছিল গো, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ওই আপনার বিষাক্ত সাপ আবু বকরকে 70 বার দংশন করেছিল। এই দুনিয়াওয়ালারা আমি নবীকে এতটাই মহব্বত করেছে, ওই বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে, কিন্তু আমি একবারও জন্য আমি উহ করিনি, আহ করিনি। কেননা আমার জাঙ্গের ওপরে সমস্ত নবীদের সর্দার, যে নবীকে সৃষ্টি না করলে গেলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, ওই নবীকে আমার জাঙ্গের ওপরে নিয়ে আমি আরাম করতেছিলাম, যার জন্য আমি নবীর জন্য আমি নিজের জান খানা দিয়ে দিব, তবু আমার নবীর একটুকু কষ্ট হতে দেব না। এই দুনিয়াওয়ালারা
তোমরা যদি আমার নবীকে জান দিয়ে যদি ভালোবাসতে পারো, আমার নবীকে যদি মন থেকে ভালোবাসতে পারো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। দুনিয়াতে অনেকে বলবে জলসা করা যাবে না, জুলুস করা যাবে না, মুহররম করা যাবে না, জুলুসে বিরিয়ানি খিচুড়ি করা যাবে না। অনেকে আছে যারা নবীর দুশমন আর বলবে নবীকে ভালোবাসে, কিন্তু অন্তর দেখলে তাদের অন্তরে এক ফোঁটা নবীর মহাব্বত দেখতে পাওয়া যাবে না। এই দুনিয়াওয়ালারা এবার চলেন বাবা আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, ওমরে ফারুককে জিজ্ঞাসা করেন, ওমরে ফারুক বলো তো দেখি গো, তুমি আমার নবীকে কতটা মহাব্বত করেছো, কতটা ভালোবেসেছো? আবু বকর বলল, ওমরে ফারুক বলবে, এই দুনিয়াওয়ালারা তোমরা শোনো, একজন ইহুদি ব্যক্তি আমার নবীর বিচারখানা মেনেছিল না। আমার নবীর বিচার না মানার কারণে আমার কাছে এসেছিল বিচার নিয়ে। ওই ইহুদি ব্যক্তি বলেছিল, ওগো ওমর ফারুক, তোমাদের নবীর কাছে গিয়েছিলাম বিচার নিয়ে, কিন্তু আমার সঙ্গে নাই বিচারখানা করেনি। যখন এইভাবে বলা, আবু ওমর ফারুক বলতে লাগলো, আমার নবী তোমার বিচারখানা সঠিকভাবে করে দেয়নি। বলেন না, আমার বিচারখানা সঠিকভাবে করে দেয়নি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ঠিক আছে, তাহলে আমি তোমার বিচার আমি সঠিকভাবে করে দেব। তুমি এই জায়গাতে দাঁড়াও, আমি তোমার বিচারটা করে দিচ্ছি। ঘরের মধ্যে গেলেন বাবা, উলঙ্গ তলোয়ার নিয়ে আসলেন। উলঙ্গ তলোয়ার নিয়ে আসার পরে ওমর ফারুক তলোয়ার খানা দিয়া ওই ইহুদির গর্দন খানাকে আলাদা করে দিল। আবু বকর নিজের নবীর জন্য জান দিয়েছে, ওমর ফারুক একজন ইহুদির জানখানা নিয়ে নিল। আমার নবীর দরবারে যেন বাবা খবর পৌঁছে গেল, ওমর ফারুক একজন ইহুদির যেন গর্দনখানা উড়িয়ে দিয়েছে। ওমর ফারুককে ডাকা হলো আমার নবীর দরবারে। আমার নবী জিজ্ঞাসা করে, ওমর ফারুক, তুমি কি এই ইহুদের গর্দনখানা উড়িয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার মাথা মস্তক মোবারক আপনার কদমে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, ওই ইহুদিকে আমি কতল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে, ওমর তুমি কেন তাকে কাতাল করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ইহুদি ব্যক্তিটা আমার কাছে গিয়েছিল নালিশ নিয়ে, বিচার নিয়ে। আপনি তার বিচার করে দিয়েছিলেন, সে মানতে পারেনি। আপনি নাকি তার বিচারখানা সঠিক করে দেননি। এই দুনিয়াওয়ালারা, আমার নবীর চাইতে আর বড় কেউ বিচারক দুনিয়াতে আসেনি এবং আসবে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, ওই ইহুদি গিয়েছিল আমার কাছে, আমি তাকে ন্যায় বিচার করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তার গর্দনখানাকে উড়িয়ে দিয়েছি। বলে, কেন? এটার জন্য? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এবার আপনি যা শাস্তি দেবেন আমি তাই শাস্তি মেনে নিতে রাজি আছি। জোরে বলুন। ওমর ফারুক বলে, দুনিয়াওয়ালারা, যদি ভালোবাসতে হয়, মোহাব্বত করতে হয় গো, তাহলে আমার নবীর যদি মোহাব্বত থাকে, তাহলে গুস্তাখে রাসূলকে ছেড়ে কখনোই কথা বলবে না। যারা আমার নবীর ব্যাপারে গুস্তাখি করবে, আমার নবীর ব্যাপারে যারা গুস্তাখি কথা বলবে, তাদেরকে কোনোদিন ছেড়ে দেওয়া যাবে না। বন্ধুরা আমার, আপনার সামনে যদি কেউ গুস্তাখি করে আর যদি আপনি চুপচাপ শুনে নেন বাবা, তাহলে বুঝে যাবেন আমার অন্তরের নবীর একটুকু মোহাব্বত না। জি, আমি নিজের কথা বলি, অনেক আমার আত্মীয়র মধ্যে অনেক রিশতেদার আছে। আমার নিজের বাড়ির অনেকে আপনার লামাযহাবী দেওবন্দিতে রিশতেদার আছে। আমি কখনো যাই না। কেন জানেন? নবীকে ভালোবাসি তার জন্য। আপনি বলবেন, মাওলানা কেমন ভালোবাসলেন যার জন্য নিজের আত্মীয়কে ছেড়ে দিলেন? শুনেন, নিজের বাপও যদি গুস্তাখে রাসূল হয়, তাহলে নিজের বাপের সঙ্গে চলাফেরা রাখবেন। এটাই হচ্ছে ঈমান।
কারণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবার চাইতে সব চাইতে বেশি আমাকে না মুহাব্বত করলে তোমরা পূর্ণ ঈমানদার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেরাদার আপনার সামনে কেউ যদি গুস্তাকি করে, বেয়াদবি কথা বলে, কু কথা বলে, তাহলে গেলে তার সঙ্গে রিশতা রাখা যাবে? কখনোই কখনোই না। চাহে আপনার মা হোক, বাপ হোক, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার যেই হোক না কেন, যদি নবীর সঙ্গে গুস্তাকি করে, নবীর ব্যাপারে কু কথা বলে, তাহলে তার সঙ্গে 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 তার সঙ্গে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। এটাই হচ্ছে আপনার ইশক, এটাই হচ্ছে মহাব্বত। আর যদি না করেন তাহলে বোঝা যাবে যে আপনার মধ্যে নবীর প্রেম বলে কোনো কথাই নাই, শুধু বিরিয়ানি আর হালুয়া খান, বাকি আর কিছু নাই আপনার মধ্যে। যার জন্য কবি বলছেন, আরে নবীজির গোলামের, আরে নবীজির আশিকের কোনো চিন্তা নাই। জোরে। আচ্ছা, আপনারা কি ক্লান্ত হয়ে গেলেন? এটা ভাবেন না যে আমরা কয়েকজনই আছি। কারবালার ময়দানে কতজন ছিল? ৭২ জন ছিল, আর ৭২ জনের বিপক্ষে ২২,০০০। কোথায় ৭২ আর কোথায় ২২,০০০? তো আপনারা ভাবেন যে আমরা হুসাইনি দিওয়ানা, কম থাকি, কিন্তু আমাদের মধ্যে দম আছে। জোরে বলুন। আরে নবীজির গোলামের, আরে নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যা। আরে নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। ও গো নবী নূরের নবে, তুমি গলার মালা। ও গো নবী নূরের নবে, তুমি গলার মালা। প্রেমেতে মজাইয়া নবী গো করোনা উতালা। পাগল সাজিয়া যেন, পাগল সাজিয়া যেন তোমার দিদার পায়। চল নবীজির জান্নাতে মদিনাতে, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। আমার নবী বলেছে যে ও আমার দিওয়ানারা, তোমরা মরণকে থেকে ভয় করিও না। কেন? এটার জন্যই যে কবরে আমি নবী হাজির হব। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য কলমে ধরে বাবা একটা ছন্দ লিখেছি, 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। যখন শুয়াইবে আমায় ও অন্ধকার কবরে, যখন শুয়াইবে আমায় অন্ধকার কবরে, দয়া করে থাইকো নবী গো অধমের কবরে। দয়া করে থাইকো নবী গো অধমের কবরে। আরে পাইলে তোমারে সামনে, পাইলে তোমারে সামনে
আমার চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যায় মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা আর একটু জোরে মাশাআল্লাহ আর একটু জোরে আরে হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা যাহারি ওসিলাতে দুনিয়া উজালা হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা যাহারি ওসিলাতে দুনিয়া উজালা যাহারি বিরহে দুই চোখ যাহারি বিরহে দুই চোখ অশ্রু ঝরায় চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই